আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। বিধানসভায় আজ রাজ্য বাজেটের উপর আলোচনায় জবাবে ভাষণ দেবেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটের উপর গতকাল থেকে আলোচনা শুরু হয়েছে বিধানসভায়। এবারের বাজেটকে জনমুখী বলে অভিহিত করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়করা। বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেবব্রত মজুমদার গতকাল বলেন, রাজ্য বাজেট গরিব মানুষের স্বার্থ রক্ষা করবে। অন্যদিকে রাজ্য বাজেটের সমালোচনা করেছে বিজেপি। বাজেট আলোচনায় অংশ নিয়ে বিজেপি বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী গতকাল মন্তব্য করেন যে রাজ্য বাজেট বিভ্রান্তির মায়াজাল সৃষ্টি করছে। মূলধনী ব্যয়, পরিকাঠামো খাতে ব্যয় অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় খুবই কম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ক তাঁর কাছে সাসপেনশন প্রত্যাহারের অনুরোধ জানালে তা বিবেচনা করা হবে বলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। গত সোমবার ওয়েলে নেমে কাগজ টুকরো করে ছেঁড়ার অভিযোগে শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং বিশ্বনাথ কারককে 30 দিন অথবা চলতি অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হয়েছিল। অধ্যক্ষ বলেন, বিধানসভায় সাসপেনশনের যেমন সংস্থান রয়েছে তেমনি আবেদনের ভিত্তিতে তা প্রত্যাহারও কথা হতে পারে। তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করার চিন্তা ভাবনা করছেন, তাই বাংলার জন্য আলাদা পতাকার পক্ষে সওয়াল করেছেন বলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ মন্তব্য করেছেন। দিল্লি রওনা দেওয়ার আগে সকালে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, এই মানসিকতার জনপ্রতিনিধি যতদিন তৃণমূল কংগ্রেসে থাকবে ও তৃণমূল কংগ্রেস যতদিন রাজ্যের শাসক দল হিসেবে থাকবে, বাঙালিদের বিপদ আরও বাড়বে। মেডিকেল কলেজে এনআরআই কোটায় ভর্তিতে দুর্নীতি তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ রাজ্যের একাধিক স্থানে তল্লাশি চালাচ্ছে। ইডির একটি দল আজ সকাল 6:30 নাগাদ কাকদ্বীপের সুভাষনগরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। ওই ব্যবসায়ীর কন্যা বজবজের জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজে এনআরআই কোটায় ভর্তি হয়েছেন বলে জানা গেছে। বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়ির হাকিমপাড়াতেও ইডির তল্লাশি অভিযান চলছে। টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট তৈরি করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার পাশাপাশি বহু কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বিষয়টিতে আগেই উষ্মা প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছিল। কলকাতার ট্যাংরা থানা এলাকায় একই পরিবারের 3 জনের মৃত্যুর ঘটনায় পুলিশ খুনের মামলা রুজু করেছে। 2 বধূর বাপের বাড়ির তরফে অভিযোগের ভিত্তিতে ট্যাংরা থানার পুলিশ এই মামলা দায়ের করে। আজ মৃত 3 জনের দেহেরই ময়নাতদন্ত হবে। 2 গৃহবধূর গলাতেই ধারালো অস্ত্রের দাগ এবং হাতের শিরা কাটা ছিল। নাবালিকা মেয়েটির মৃত্যু শ্বাসরোধের ফলে হয়েছে বলে প্রাথমিক অনুমান। অন্যদিকে অভিষিক্তা মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় আহত দে পরিবারের 2 ভাই এবং 1 ভাইয়ের ছেলে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ এই মৃত্যু এবং দুর্ঘটনার রহস্য উদ্ঘাটনে সব দিক খতিয়ে দেখছে। মধ্য হাওড়ার শিবপুর থানা এলাকায় গতকাল রাত 12টা নাগাদ জয়ন্ত পাল নামে এক পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হুগলির চণ্ডীতলা থানার আইসি। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সার্ভিস রিভলভার থেকে আচমকা গুলি বেরিয়ে যায়। পুলিশের গাড়িতে থাকা এক মহিলার সঙ্গে কথা কাটাকাটির সময় এই ঘটনা বলে জানা গেছে। হুগলির চাঁপদানিতে সহপাঠীদের সঙ্গে গন্ডগোলের জেরে 10ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিনব জালান নামে চাঁপদানি আর্য বিদ্যাপীঠের ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল স্কুলের মাঠে বচসা চলাকালীন ছাত্রদের একজন অভিনবের বুকে আঘাত করলে সে জ্ঞান হারায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জোড়া ঘূর্ণাবর্ত এবং প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় দক্ষিণবঙ্গের সব জেলায় আজও আগামীকাল ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। ভারী বৃষ্টি হবে কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং ঝাড়গ্রাম জেলায় কয়েকটি জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে প্রবল দুর্যোগের খবর আসছে। পুরুলিয়ার মানবাজারে আকরু গ্রামে ইটভাটায় কাজ করতে যাওয়ার পথে হঠাৎই বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়েছে। বাঁকুড়ার বড়জোড়া, সোনামুখীর মানাচর সহ কতুলপুর ও ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকায় আলু চাষিরা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। বিভিন্ন জেলায় দুর্যোগের মধ্যে পরীক্ষা কেন্দ্রে যেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন পরীক্ষার্থীরা। মোহামেডান স্পোর্টিং আজ আইএসএল ফুটবলে জামশেদপুর এফসির মুখোমুখি হবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।